আমার বিনি পিসিকে তোমরা অনেকেই চেনো না, অবশ্য না চিনিয়ে দিলে অনেক চেনা লোককে আজকাল চেনা যায় না। বিনি পিসি ছিমছাম পাতলা গরনের, নিজে যেমন খাটতে পারেন তেমনি অপরকে খাটিয়ে নিতে পারেন। বাসে, ট্রামে, ট্রেনে অহরহ ঘোরাঘুরি করে একদম ক্লান্ত বোধ করেন না। সাংঘাতিক এলেম বিনি পিসির, কোনো কিছুতে ভয় পান না। ভয় কাকে বলে সম্ভবত জানেন না। বিনি পিসির শাশুড়ি মাঝে মাঝে তাই পিসিকে বলেন, বৌমা, তোমার পায়ে বুঝি চাকা লাগানো আছে? তা ঠিকই বলেছেন, আমার পায়ে যদি চাকা লাগানো না থাকতো না, এই সংসার অচল হয়ে যেত। আপনার যা গোবর্ধন ছেলে শুধু অফিস আর বাড়ি ছাড়া কোন কাজটাই বা করে? আমার পায়ে চাকা লাগানো না থাকলে মিনিকে লরেটোতে ভর্তি করানো, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল কে দিত? মাস খাবারি বাজারটাই বা কে করে দিত? শাশুড়ি একটা কথা বলেই চুপসে যান। কথাটা তো আর মিথ্যে নয়। বিনি পিসির বর, আমরা যাকে বিনি পিসি বলেই ডাকি, তিনি একটি কুঁড়ের বাদশা। জলটুকুও গড়িয়ে খান না। অফিসে না যেতে পারলেই ভালো হতো, তবু না গিয়ে উপায় নেই বলে বহু কষ্টে যাতায়াত করেন, তাও প্রায় রোজই লেট। মাঝে মাঝে অফিস কামাইও করেন। অফিসে যান, বাড়ি ফেরেন, টিভি দেখেন, বই পড়েন, সংসারের কোনো ঝুট ঝামেলায় থাকেন না। মাসের প্রথমে মাইনেটা পেয়ে বেশ কিছু টাকা নিজের হাত খরচার জন্য রেখে বাদ বাকি টাকা বিনি পিসির হাতে দিয়ে বলেন, দেখো, আমি আর কিছু জানি না, যা করবার তুমি একাই করবে, কোনো ব্যাপারে কোনো মতামত নেওয়ারও প্রয়োজন নেই। রোববার দিন বা ছুটির দিনও বিনি পিসে বাজারে যান না। বলেন, ওসব ভিড় একটা জায়গা, লোকজনের গুঁতোগুতি, মেছো হাটার পচা মাছের গন্ধ, বাবা এইসব আমার মোটেও সহ্য হয় না, মোটে সহ্য হয় না। বিনি পিসিও গর্জন করে বলে ওঠেন, অকর্মার ঢেঁকি একটা, আমার তো তোমাকে বিয়ে করাটাই ঠিক হয়নি। তা আমি নিজেও জানি। আগে আমরা কি ছিলাম, কি ছিলাম? জমিদার বংশের ছেলে। আমাদের বংশের কেউ কোনোদিনই কাজকর্ম কিচ্ছু করতো না। আমি তো দায় পড়ে অফিসে যাই। তা জমিদারি উঠে গেছে কি ভাগ্যিস, নইলে শুয়ে বসে থেকে থেকে তো হাতে পায়ে খিল ধরতো, নতুবা বাদ ধরতো। বিনি পিসে বলতে গেলে কিছুই করতেন না। যত ঝক্কি ঝামেলা বিনি পিসিকেই পোয়াতে হতো। রেশন কার্ড বানাতে হবে, চলল পিসি রেশনিং অফিসে। কেরোসিন পাওয়া যাচ্ছে না, চাকর টুঙ্কু এসে দাঁত বের করে বলল, মামুনি, কেরোসিন আর পাওয়া যাবে ক্লাই, কেরোসিন ছাড়াই চালাতে হবে এখন থেকে। অতএব ছুটলেন পিসি কেরোসিন আনতে। ঝগড়াঝাঁটি করে মেজাজ গরম করে কেরোসিন তেল ঠিকই জোগাড় করে আনলেন। সবাই হাত পা ছড়িয়ে বসে থাকতে পারে, কিন্তু পিসির তো আর হাত পা ছড়িয়ে বসে থাকলে চলবে না। কিন্তু একদিন সেই বাচ্চা চাকর টুঙ্কুকেও কেউ ভাগিয়ে নিয়ে চলে গেল। একা বিনি পিসি আর কি করেন? চাকর ছাড়া গোটা সংসারটাই অচল হয়ে পড়ল। পিসেকে চাকর জুটি আনার কথা বলতে তিনি ময়দানে কয়েকদিন ঘোরাঘুরি করে এসে বললেন, এ বাজারে লটারিতে টিকিট পাওয়া যেতে পারে, কিন্তু চাকর পাওয়া খুব মুশকিল। আর যে কোনো উটকো লোককে তো আর চাকর হিসেবে আনা যায় না। চুরিধারি করে পালাবে, খুন জখম করে টাকা পয়সা গয়নাগাটিও নিয়ে পালাতে পারে। অতএব পিসে চাকর খোঁজার ব্যাপারে এক কথায় ইস্তফা দিয়ে হাত পা ছেড়ে বসে রইলেন। পিসির তো আর হাত পা ছেড়ে বসে থাকা চলে না। শেষ পর্যন্ত তাকেই চাকরের খোঁজে বেরোতে হলো। আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত সব জায়গাতেই বিনি পিসি ঢু মারলেন। সকলেরই এক সমস্যা, অর্থাৎ চাকর ও ঝি ঘটিত সমস্যা। কারোর বাড়ি ঝি ঠিকমতো আসে না, কারোর বাড়ি চাকর চুরি করে পালিয়ে গেছে, কেউ কেউ হন্যে হয়ে নিজেরাই চাকর খুঁজে বেড়াচ্ছে। এমন সময় বিনি পিসি পাতাল রেলের ঠিকাদার মিস্টার চাকলাদারের খোঁজ পেলেন। ভোরে উঠেই সে মিস্টার চাকলাদারের বাড়ি গিয়ে হাজির হলেন। চাকলাদার মশাই, অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি, আমায় আপনি হতাশ করবেন না, বলুন। আরে ব্যাপার কি ম্যাডাম? আমার বাড়িতে কাজের জন্য ছোট বড় যা হোক একটা চাকর জুটিয়ে দিন। ওহো, আপনি তো আমায় ভাবিয়ে তুললেন ম্যাডাম। যা হোক একটা ব্যবস্থা করে দিন, আমি কিছু জানি না। চাকলাদার মশাই অনেকক্ষণ ভেবে বললেন, আচ্ছা এক কাজ করুন, রোববার দিন সকাল সকাল ময়দানে চলে আসুন। উড়িষ্যা থেকে পাতাল রেলের কয়েকজন কুলি আসছে, বুঝলেন? তাদের মধ্যে সব তো নেবে না, দু একটা বাড়তি হবেই।
তো তার মধ্যে থেকে যাকে পছন্দ তাকে আপনি নিয়ে চলে আসবেন। মাইনেও তেমন দিতে হবে না, কারণ যে বাড়তি হবে তাকে তো নিজের পয়সা খরচ করেই দেশে ফিরতে হবে, ফেরার পয়সাটাও এদের কাছে থাকে না। এমন করে বহু বাড়ি চাকর আমি জুটিয়ে দিয়েছি। তাছাড়া বাইরের লোক বেশ বিশ্বাসী হয়ে থাকে। আপনি আমায় নিশ্চিন্তি করলেন মশাই, আমি কাল সকালেই ময়দান যাচ্ছি। পরদিন ভোরেই পিসি হাজির হলেন ময়দানে। উড়িষ্যার বেশ বাড়তি কিছু কুলি লাইন লাগিয়েছিল। বিনি পিসি তাদের ভেতর থেকে একজন গাঁট্টা গোট্টা বাচ্চা ধরনের কুলিকে বেছে ঠিকাদারকে বললেন, ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, ওকে বয়স কম বলে বাতিল করে দেবে এমনি। তারপর আপনার বাড়িতে কাজে যাতে বহাল করতে পারেন সে ব্যবস্থাও আমি করে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না। ঠিকাদার সত্যি সত্যি ওটাকে বয়সের অজুহাতে বাতিল করলেন, আর বিনি পিসিও হাতে চাঁদ পেলেন। ছেলেটার নাম গুবড়ো। দেখে মনে হলো খাটতেও পারবে খুব, তবে চেহারা যা, নিশ্চয়ই খাবে বেশি। বাজারে সব দিক সমান পাওয়া যায় না, হয় এদিক ছাড়তে হয় নয়তো বা ওদিক, দুদিক বজায় রাখা যায় না। কিরে গুবরো, বাড়ির কাজ করবি তো? করব, দেশে ফেরার পয়সা নেই যে। আবার হুট করে পালিয়ে যাবি না? না না। রান্না বান্না করতে পারবি? হ্যাঁ বাজার করতে পারবি? হ্যাঁ, বাসন মাজতে পারবি? তাও পারবো। জামা কাপড় কাচতে পারবি? সব পারবো মা। মাস মাইনে কত দিতে হবে? সে আপনি যা হয় দেবেন, আমার অত টাকার দরকার নেই, যা কিছু দিয়েছেন তাতেই চলবে। বলতে গেলে বিনি পিসি হাতের মুঠোয় স্বর্গই পেয়ে গেলেন। ময়দান থেকে গুবড়োকে নিয়ে ট্যাক্সি করে বাড়ি ফিরে এলেন। গুবড়োর থাকার ঘরও ঠিক করে দিলেন। একদিক থেকে বিনি পিসি এবং তার বাড়ির সকলে নিশ্চিন্ত হলেন, সত্যিই একটা ভালো কাজের লোক পাওয়া গেছে, অথচ মাইনে যা কিছু দিলেই চলবে। এ যুগে ভাবা যায় না। সকলেই বিনি পিসির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। আর গুবড়ো কাজও করে খুব চটপট, বলতে গেলে মেশিনের মতো। ওর কাজকর্ম দেখে মনে হয় ও বোধহয় মনীষী নয়, মেশিন। একদিন বিনি পিসি গুবড়োকে ডেকে বললেন, এই গুবরো, বাজার থেকে মাছ মাংস আনতে পারবি তো? কেন পারবো না? বাজার চিনিস? হারিয়ে যাবি নে? মোটেই না, ঠিক আমি জিজ্ঞেস করি করি চলে যাব। অতএব গুবড়োর হাতে 100 টাকা দিয়ে পিসি বাজারে পাঠালেন। গুবড়ো টাকা আর বাজারের থলে নিয়ে বেরিয়ে গেল। পিসে বললেন, না, কাজটা মোটেও ভালো হলো না। এবার তোমার কাজের লোকটাও যাবে, আবার 100 টাকাও যাবে। পিসিও ভাবনায় পড়লেন, সত্যিই তো, একে কলকাতা, ছেলেটা উড়িষ্যার গ্রামের ছেলে, এখানকার পথঘাট কিছুই চেনে না, বাজারও চেনে না। পিসি নিজেই বাজারে যেতেন, কিন্তু শরীরটা নেহাত খারাপ বলে গুবড়োকে পাঠাতে বাধ্য হয়েছেন। কিন্তু পাঠিয়ে দিয়েই মহা চিন্তা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 15 মিনিটের মধ্যে গুবড়ো বাজার থেকে ফিরে এলো দিব্যি, অথচ বাসে গেলেও যাতায়াতে 8 ঘন্টা লাগার কথা। সকলে অবাক, গুবড়ো কি ম্যাজিক ট্যাজিক জানে নাকি? এত তাড়াতাড়ি এলি কি করে? দৌড়ে দৌড়ে বাজারে গেলাম, দৌড়ে দৌড়ে ফিরে এলাম। তাই বলে এত তাড়াতাড়ি? হ্যাঁ। পিসে চুপি চুপি পিসিকে বললেন, শোনো শোনো, ও নিশ্চয়ই ভালো দৌড়বাজ। অলিম্পিকে ট্রেনিং নিয়ে পাঠালে নির্ঘাত সোনার মেডেল নিয়ে ফিরে আসবে। আরে নেহাত গরিব লোকের ঘরের ছেলে, এসব ব্যাপারে চান্স পায় না, তাই ভারতের ভাগ্যে অলিম্পিকে সোনার মেডেলটি জোটে না। গুবড়ো বাড়ি এসে যেন অলৌকিক কাণ্ড ঘটাতে লাগলো। একদিন দুপুরে বিনি পিসি গুবড়োকে ডেকে বললেন, শোন, এই 10 খানা শাড়ি একটু লন্ড্রিতে আর্জেন্টে ধুতে দিয়ে আয় তো। এত শাড়ি তুই কাচতে পারবি না, তারপর আবার পাট পাট করে ইস্ত্রির ঝামেলা রয়েছে। গুবড়ো কিছু বলল না, শাড়িগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। পিসি ঘুম থেকে উঠে দেখলেন 10 খানা শাড়ি খাটের এপাশে রয়েছে, দিব্যি ভালো ধোয়া আর ইস্ত্রি করা। অবাক হয়ে পিসি গুবড়োকে ডাকলেন। গুবড়ো মাথা নিচু করে এসে দাঁড়ালো। ভাবখানা যেন খুব অন্যায় হয়ে গেছে। লন্ড্রি এত তাড়াতাড়ি শাড়িগুলো দিয়ে দিল? পয়সাই বা পেলি কোথায়? আমি তো লন্ড্রিতে দিইনি, তবে বাড়িতে কাশি করি, ধুইলা রোদে শুকাইলা আর ইস্ত্রি করে দিলা। মা, তোমার পয়সাও বাঁচি গেলা। পিসি অবাক,
প্রায় 30 টাকা অবশ্য বেঁচে গেল, কিন্তু গুবরো এ কাজ করলো কি করে? পিসেকে বিকেলবেলা বলতে পিসেও অবাক হলেন। তাই তো, 10খানা শাড়ি 3 ঘন্টার মধ্যে কাচা, ধোয়া, রোদে শুকোনো, তারপর ভালোভাবে ইস্ত্রি করা কি 4টিখানি কাজ? তাছাড়া আজ তো আকাশ মেঘলা ছিল। এই তাই তো। আরে তোমার তাহলে আর ভাবনা কি গো, গুবরে এসে সব কিছু সুরাহা করে দিচ্ছে এক নিমেষে। কিন্তু তবু ভাবলো গুবরো যে মেশিনকেও ফেল পড়িয়ে দিচ্ছে। কেরোসিনের জন্য পিসিকে আর আজকাল ভাবতে হয় না। বাজারে কোথাও যখন কেরোসিন নেই, সবাই যখন হায় হায় করছে, পিসি গুবরোকে ডেকে বললেন, 5-6 লিটার কেরোসিন এনে দিতে পারবি? কেন পারবো না, যাবো আর আসবো, সময় লাগবে না মোটে। গুবরো পাত্র নিয়ে চলে গেল আর 15 মিনিটের মধ্যে অসাধ্য সাধন করে ফিরে এলো। একেবারে 10 লিটার, তাও আবার ন্যায্য দামে। পিসি অবাক হলেন, পিসেও অবাক হলেন। রেশন আনতে পাঠালেন। গুবরো সবার আগে রেশন নিয়ে ফিরে আসে। কি করে যে ম্যানেজ করে লাইনের প্রথমে গিয়ে দাঁড়ায় কে জানে। সবই ওর আশ্চর্য কাণ্ড, সবই চটপটে ব্যাপার। ইতিমধ্যে বিনি পিসির গুরুদেব বোম বাবা এলেন একদিন। পিসি তার কাছে গুবরোর অলৌকিক সব কাণ্ডের কথা বললেন। সব কথা শুনে বাবা কিছুক্ষণ গুম মেরে বসে থেকে বললেন, बम भोले, ये मनुष्य का काम हो ही नहीं सकता। কেন বাবা? जरूर दाल में कुछ काला है, उसको हमारे पास भेज दो। গুবরোকে বোম বাবার কাছে ধরে নিয়ে আসা হলো। বোম বাবা মন্ত্র পড়া জল গুবরোর গায়ে ছিটিয়ে বললেন, बोल बोल तू असली में कौन? গুবরো কিছুটা নিস্তেজ হয়ে পড়ল। ধীরে ধীরে বলল, আমি ময়দানের ভূত। हाँ হ্যাঁ, পাতাল রেলে কুলির কাজ করতে এসেছিলাম, ধসে চাপা পড়ে মারা গেছিলাম। अच्छा, তারপর? সেই থেকে ময়দানে কাজের আশায় ঘোরাঘুরি করি। তারপর? ময়দান থেকে মাইদির বাড়ির কাজের জন্য নিয়ে এলেন, আমিও চলে এলাম। আমি তো কারো ক্ষতি করিনি, বরং উপকারই করেছি। তা বটে, तू अच्छा भूत है, हमें पसंद आया। কিন্তু পিসি সেই কথোপকথন শুনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই থেকে গুবরো উধাও হয়ে গেল।